রান্না বান্না হয়েছে এটা আমাদের বলে দাও। এই তো বাঞ্চাত। কি কি বললে দিদি? আরেকবার বলো, আমি কি ভুল শুনলাম? কি বললে? কথাটা কিরম মনে হলো, কানে বাজলো কথাটা কি? আরেকবার 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 প্লিজ, একবার আরে। কথা বলেন কেন? রান্না বান্না হয়েছে এটা আমাদের বলে দাও। এই তো বাঞ্চাত। বললাম না, দেখেছো কি একটা বলছে, ভাতকে বাঞ্চুত বলছে। এ কে রে? আমার মতো তোমাদের মধ্যে কেউ আছে যে আমার মতো ছোট থেকে বাঞ্চুত কে বড় হয়েছে, এখনো খেয়ে যাচ্ছে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। অঞ্চলিয়া জানচাবে অঞ্চল তো গাঞ্চাটা গাঞ্চাটি কঞ্চলকে কঞ্চল মি সাঞ্চাক এটা কোন ভাষা? চান চাটনি এনচাকটা সিনচি কোথায় বলে এটা? চান চাটনি আমাদের দেশে বলে? চানচাত কাঞ্চাতলা মাঞ্চা যে জানচা এটা কি? দেনচেকচ বনচুনচুন্দরা সঞ্চবে দেনচেকচ পর্যটন দিদি, দিদিনা মেনু আঞ্চল। কার্ডটা কি এই ভাষাতেই লেখা? না মানে পড়ে অর্ডার দেবে তো, তাই নইলে বুঝবে কি করে? তাই শালা বাংলা আর চাইনিজ মিলিয়ে একেবারে বাইনিজ ভাষাটা আরম্ভ করেছে। কি আনচক মানচক, পুরো বাংলা ভাষার চাঁদনি চক। আমার মনে হয় ব্লগারটাকে গালাগালি করছে, প্রতিদিন মনে হয় খেতে চলে যায়, যা পাচ্ছে তাই বলে গালাগালি করছে। আবার কি সব বলছে, বঞ্চুত চূড়া, আবার পটলকে পর্যটক বলছে। মানে নতুন নতুন কিস্তি গালাগালি উদ্বোধন করেছে মনে হয়। ল্যাঙ্গুয়েজ না বলে এটাকে চ্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। গজব বেইজ্জতি है। বাংলাতে মেসেজ করে, তারা কি করে পাস করে? আমার মেয়ে সঙ্গে একজন পড়ে, সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে কেন? আমার মেয়ে পাস করলো না কেন? আমার মেয়ে 30 পেয়েছে, তাও পাস করে না। আমার ইংলিশে কেন ব্যাক আসলো আমার মেয়ে? বাহ দিদি, বাহ 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 বাহ, দারুণ বলেছেন তো। তা আপনার মেয়ে কি যে ইংরেজি ভাষায় যে টাইপ করতো, কি লিখতো কিরম ভাবে? এ এম আই আমি, যে এ বি ও যাবো, এন এ না আমি যাবো না, না কে এম ও এন কেমন, A6 আছিস, এটা এটাকে ইংরেজি বলে? এটাকে ইংরেজি বলে নাকি? দেখুন পরীক্ষার খাতাতেও এই লিখেছে, আর যিনি খাতা দেখেছেন তিনি হয়তো ওরকম LOL দিয়ে দিয়েছে ওই ভাষাতেই, লল। আপনি এক কাজ করুন, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন, স্ক্রিনশট তুলে পরীক্ষা খাতা চ্যালেঞ্জ করে পাঠিয়ে দিন বিদ্যাসাগর ভবনে চেক করতে। প্রবলেম কিন্তু ওইটা না যে ফেল করেছে, প্রবলেম আরেকটা হচ্ছে যে বাংলা ভাষায় মেসেজ করতো সে পাশ করে যাওয়ায়। কি জানি সে হয়তো ইংরেজি পরীক্ষায় ইংরেজি খাতায় ইংরেজি লিখে এসছে, আপনার মতো না জানি। কিন্তু আমার মনে হয় আমার বাড়ির লোক, আমি যখন ছোট ছিলাম বাংলা জানতো না। কারণ আমি যখনই বাইরে দুষ্টুমি করতাম বাড়ি গেলে বলতো, হ্যাঁ কিছু বলবো না, যেই কাজে যেতাম সে উত্তম মধ্যম দিত। চোরের ওপর বাটপাড়ি বলে। ও আর এটাকে আতলামো। বোঝো ঠেলা। এত অব্দি যখন দেখেই ফেলেছো ইংলিশে টাইপিং করতে করতে, সাবস্ক্রাইব করে দাও, করো মেসেজ করার মতো টাইপিং করতে করতে ঝটপট সাবস্ক্রাইব করে নিচে একটা কমেন্ট করে দাও, টাইপিং করতে করতে পারো তো, ভালো করে দাও, করে দাও টাইপিং। বলেন কি? তোমাদের কারোর সাথে এরকম হয়েছে পরীক্ষা দিয়েছো অথচ জানোই না কি পরীক্ষা দিয়েছো? মানে সাবজেক্ট না, পুরো পরীক্ষার বিষয়ই জানো না কি পরীক্ষা। এইচএস না হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমরা ভালো পরীক্ষা দিচ্ছি, কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? এইচএস দিয়েছো? হ্যাঁ। এইচএস এর ফুল ফর্ম? এইচএস এর ফুল ফর্ম কি? না বোন না, ওটা তোমার মনে হচ্ছে তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তোমার মনে হচ্ছে। যেই জিজ্ঞাসা করেছে এইচএস এর ফুল ফর্ম অমনি হুশ হুশ হয়ে গেছে, তুমি তুমি হুশ। এটা হাস্যকর। হায়ার সেকেন্ডারি স্পেলিংটা করতে পারবে ইংরেজিতে? হাই সেকেন্ডারি স্পেলিং মনে পড়তেছে না, কনফিউজ। এই এত টেনশনের পরিবেশ, তার মধ্যে আবার হায়ার সেকেন্ডারি স্পেলিং। একেবারে রিল্যাক্স থাকতো, একবারে হাতের সামনে স্যাট করে একটু চোতা থাকতো, বলে দেওয়ার মতো কেউ থাকতো, তবে না তো। আর এইসব কি তুমি সবাইকে এক কোশ্চেন আলাদা আলাদা আলাদা, হ্যাঁ কাউকে বলছে এইচএস না হায়ার সেকেন্ডারি, সে বলছে হায়ার সেকেন্ডারি, তারপরে বলছে এইচএস এর ফুল ফর্ম, আবার কাকু জিজ্ঞাসা করছে হায়ার সেকেন্ডারি, ঘুরিয়ে ফিরে কেন? ওরা তো একই পথের প্রতীক, একই জিনিসের জন্য সবাই সাফার করছে, তুমি একই রকম কোশ্চেন করো। এটা এইসব আবার তুই ঠিক কথা বলেছিস। আমার মনে হয় যে একই ইঞ্জিন থেকে সবার অ্যান্সার নেওয়ার কথা ছিল, তাই ইঞ্জিন ফেল করেছে বলে পুরো ওর সাথে যে কটা বগি ছিল সব কটা ফেল করে দেয়। ইঞ্জিনই পড়ে আসেনি, ইঞ্জিন ঠিক কোশ্চেন লিখতে পারেনি, তাই পুরো বগি টানা ফেল করেছে। আমার যেটাই মনে হয়। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভাই এখন স্কুলে এরকম হয়? আরে না না, ম্যাডামকে দেখে বলছি না, ওই দেখো সত্যিকারই বলছি ভাই। আমরা যখন ছোটবেলা পড়তাম, আমরা ছোটবেলায় কেজি থেকে ক্লাস 4 অবধি
প্রাইভেট স্কুলে পড়েছি, বাংলা কেজি স্কুলগুলো হতো না, প্রাইভেটই, সরকারি না, ওগুলো প্রাইভেট ছিল, বাংলা কেজি স্কুলগুলো। তো কেজি, নার্সারি, কেজি, ওতে মার খায়নি। ক্লাস 1 থেকে ক্লাস 4 অব্দি খেয়েছি ভাই, জম্মের মার খেয়েছি। আর তারপরে 5 থেকে তো সরকারি স্কুলে পড়তাম, তখন তো ফুটবলের মতো খেয়েছি। কিন্তু ছোটবেলা 1 থেকে 4 অব্দি খেয়েছি ভাই। সেটা ম্যাডাম ছিল, সে আসলেই মনে হতো মুদ বেরিয়ে যাবে প্যান্ট থেকে। কি কেলাতো, দু হাতে যেটা মশা মারে ওরম কেলাতো। সে উচ্ছে সেদ্ধ হয় না, উচ্ছে সেদ্ধ দেখবে সহজে অনেক সময় জোর দিয়ে মাখতে হয়, ওরম ভাবে মাটির মধ্যে ফেলে কোচলাতো আমাদের। এখন পরিবেশই আলাদা, পরিবেশই, স্কুলে পড়াশোনার পরিবেশই আলাদা। তাই শুধু স্টুডেন্টরা না, স্টুডেন্টের বাবারাও এখন স্কুল কামাই করতে চায় না। এইটা আমরা জানতাম। আরে না না, সেই জন্য বলছি। আরে সকালবেলা তো বাবারাই দিয়ে আসবে নাকি, সব কাজ মা করবে নাকি একটা বাচ্চা? তো আমি একবার না একটা ঘটনা করে ফেলেছিলাম স্কুলে। একবার স্কুলে পরীক্ষা হচ্ছে, অ্যানুয়াল পরীক্ষা, তো লাস্ট পরীক্ষার আগের পরীক্ষা ছিল সেটা। তা আমি কি করেছি, খাতাটা না ব্যাগে ঢুকিয়েছি আর জমা দিতে ভুলে গেছি, ওটা নিয়ে বাড়ি চলে এসেছি। ব্যাস, এবার আমার তো আর মনে নেই, এবার ব্যাগ ফেলে রেখেই খেলতে চলে গেছি মাঠে, খেলাধুলা হবে। ও কিছুক্ষণ পর হট করে মা যখন কি কোশ্চেন এসছে দেখি তো, বের করেছে খাতা, ব্যাগ খুলে দেখছে, ও ছেলে তো কোশ্চেন অ্যান্সারও নিয়ে এসছে সাথে, বলে যাতে আমি মিলিয়ে দেখতে পারি। ব্যাস, এবার আমি তো মাঠে খেলছি, কিছুক্ষণ পর দেখি এবার মা হন্তদন্ত হয়ে ছুটছে। এবার কোথায় যাচ্ছে আমি তো জানি না, ও মা যেতে যেতে দেখি চুলের মুঠি ধরে নাড়িয়ে পিঠে ফটাস করে একটা চট দিয়ে গেল এরকম। এবার আমি আর কি বুঝি, বলে গেল, এই জানোয়ার কি করেছিস জানোয়ার, বলে মা চলে গেল। এইবার আমি তো খেলছি, এইবার খেলাধুলা হয়েছে, বাড়ি গেছি, দেখছি আমি বুঝতে পারিনি যে পরিবেশটা কেন ওরকম টেন্সড হয়ে রয়েছে। দেখছি সেই ঘুম ঘুম। তো যাই হোক, বাড়ির যে কোঠা সেটা পূরণ হলো, যে খাতা নিয়ে এসছি। এইবার আমার টেনশন হচ্ছে যে এটা আমি ভুল করেছি, আমি বুঝে গেছি। এইবার আমার টেনশন হচ্ছে পরের দিন স্কুলে কি হবে, কারণ আমি তো জানি ওই ম্যাডাম আছে, ওই ম্যাডাম আছে, গিলে মেটে আমার এক করে দেবে। এইবার পরের দিন স্কুলে গেছি, লাস্ট পরীক্ষা। এইবার আমি ভাবছি পরীক্ষা দিয়ে পালাবো কতক্ষণ, ঠিক আছে। পরীক্ষা দেওয়া শেষ, ম্যাডাম বলছে, এই শোন, বাড়ি যাবি না, আগে শোন। ভাই, এইখানে যেন তলা থেকে কিছু একটা এসে আটকে গেল, ঠিক এইখানে গিলছি, যাচ্ছে না। তো গেলাম ম্যাডামের কাছে। যাই হোক, তখন কি হচ্ছে, ম্যাডাম মেরেছে না, ম্যাডাম শুধু মারেনি, তুলে আছাড় মেরেছে। আর একটু হলেই আমার গিলা মেটা একবার সব বেরিয়ে যেত। দেখো এখানে কিন্তু বাবা এখানে রান্নাচ্ছে, কি क्या রান্না हो रहा है भैया? मेरा भाई लग रहा है। ভাই ভাই, এটা শিওর ফুড ব্লগার রিভিউ দিতে চলে গেছে। মানে যেখানে দেখবে কোনো কিছু রান্না হচ্ছে, সেদ্ধ হচ্ছে, জল ফোটাচ্ছে, সেখানেই চলে যাবে review। ঠিক আছে দাদা, এটা বিরিয়ানি পরোটার দোকান না, বুঝে শুনে কথা বলো। ওই গরম খাবার মুখের মধ্যে চুড়ে মারবে, দেখবা পাছা দিয়ে রিভিউ বেরিয়ে যাবে একেবারে, বুঝছো? মানে শিওর ফুড ব্লগার, সব জায়গায় গিয়ে নোংরামো করবে, হাঁকবে।